শালিমার স্টেশনে রেল পুলিশের হাতে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার হলেন বিহারের বাসিন্দা। জিআরপি সূত্রে খবর, শনিবার শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেস থেকে নামার পর সন্দেহজনক আচরণ করছিলেন ওই ব্যক্তি। পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে মেলে প্রায় ৪৫,২৬,৯০০ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রা, যার মধ্যে রয়েছে ইউরো এবং মার্কিন ডলার। ধৃত অলোক কুমার বিহারের ফুলবেরিয়া এলাকার বাসিন্দা। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার উৎস কি, সেগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মেজর ব্রেক থ্রু টুডে আমাদের ওসি শালিমার জিআরপিএসের নেতৃত্বে আমাদের পুলিশ টিম আজকে প্রায় ৩৫ লক্ষ টাকার মতো ভারত ইন্ডিয়ান কারেন্সিতে, এবং যেটা ডিনোমিনেশনগুলো 50 এবং 100 এবং ইউরো এবং ডলারে আছে, সেটা সিজ করতে সক্ষম হয়েছে। এবং পাটনার ফুলবাড়ি পিএস এর অলোক কুমার বলে একজনকে, যেটুকু আমরা প্রিলিমিনারি পেয়েছি, তাকে আমরা আটক করে ইন্টারোগেট করছি। উই হ্যাভ রেজিস্টার্ড এ কেস এবং এসওপি মেনটেন করে আমরা ইনভেস্টিগেশনটা ফার্দার করব। এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি তাতে উনি এলেন, যেটা দুরন্ত এক্সপ্রেস আছে আমাদের পাটনা শালিমার, এবং after getting down from the train he was roaming around এবং his behavior was, his movements were furtive. He displayed some suspicious circumspection, যাতে করে আমাদের পুলিশ টিম তাকে ইন্টারসেপ্ট করে। এবং আমরা এটা পেয়েছি যে ক্লেমটা সে করছে যে he is associated with some forex company that definitely needs to be substantiated with some relevant documents, যেটা এখন পর্যন্ত সে প্রডিউস করতে পারেনি। আমরা পুরো প্রসিডিউর মেনটেন করে আমরা ইনভেস্টিগেশনটা ফার্দার করব এবং উইল কিপ ইউ আপডেটেড। ধন্যবাদ। পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। রাত থেকেই চালু হয়ে গেছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। সাপ্লিমেন্টারি তালিকায় যে ভোটারদের নাম বাদ যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাঁরা আবেদন করতে পারবেন এই ট্রাইব্যুনালে। কিভাবে আবেদন করবেন জেনে নিন। বিবেচনাধীন ভোটারদের কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে তা জানাতে এখনো পর্যন্ত ধাপে ধাপে 4টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। এখনো পর্যন্ত যাদের নাম বাদ গেছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। শনিবার রাত থেকে চালুও হয়ে গেছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, আইআইএম জোকায় আপিল ট্রাইব্যুনালের অফিস হবে। সেখানেই 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি বসবেন। কমিশন সূত্রে আরও খবর, হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আবেদনকারী ভোটারদের এখনই সশরীরে আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার দরকার নেই। তবে সাপ্লিমেন্টারি লিস্টেও যাদের নাম ওঠেনি তাঁরা ট্রাইব্যুনালে আবেদন জানাবেন কিভাবে? আবেদন করতে হবে www.eci.gov.in এবং www.voters.eci.gov.in এ। শনিবার থেকে ইতিমধ্যে অনলাইনে ট্রাইব্যুনালে যে অ্যাপিল সেটা শুরু হয়েছে। কিভাবে অ্যাপিল করা যাবে? প্রথমেই যেটা করবেন সেটা হলো www.eci.gov.in। এইখানেতে তারা চলে যেতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা www.voters.eci.gov.in এখানে গেলেও চলবে। স্ক্রোল ডাউন করে একেবারে নিচেতে গেলে দেখতে পারবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। আমরা যদি এই অংশটা এরমভাবে ক্লিক করি তাহলে প্রথমেই আমাদেরকে একটা যে কোনো মোবাইল নাম্বার এবং তার সঙ্গে একটা ক্যাপচা দেখতে চাইবে। তাহলে আমরা একটা মোবাইল নাম্বার এখানে পুট করে দেখে নিচ্ছি, আর তার সঙ্গে একটা ক্যাপচা দিয়ে দিলাম। আমরা রিকোয়েস্ট ওটিপি করে নিলাম। যে মুহূর্তে আমরা ওটিপিটি পাবো, আমরা সঙ্গে সঙ্গে এখানে ওটিপিটা পুট করব। আমরা এখানে ওটিপি দেবো একটা, যেটা ওটিপিটা এসছে। আমরা এইভাবে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলাম। এরপর আপনার প্রোফাইল ওপেন হলে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে। যিনি আবেদনকারী তার ডিটেইলস ছিল, আর সেখানে তার নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে এবং পিনকোড সহ, এবং অ্যাড্রেসটা দিতে হবে তাকে। হ্যাঁ, তাকে পুরো অ্যাড্রেস দিতে হবে পিনকোড সহ। এটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে 250 ক্যারেক্টারের মধ্যে তাকে তার অ্যাড্রেসটি লিখতে হবে সম্পূর্ণ। আচ্ছা, তারপরেতে ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যে আবেদনটি করছেন তিনি তার তো নিশ্চয়ই একটা তার গ্রাউন্ড আছে, তার কিছু একটা বিষয় আছে, বক্তব্য আছে। 1000 ক্যারেক্টারের মধ্যে তাকে এখানে লিখতে হবে যে তিনি তার কি হয়েছিল। এই অ্যাপিলের যাবতীয় বিষয়বস্তু সংক্ষেপেতে 1000 ক্যারেক্টারের মধ্যে প্রথমে এখানে লিপিবদ্ধ করবেন। আবেদনকারী তিনি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, এমতাবস্থায় তিনি কি চাইছেন ট্রাইব্যুনালের কাছে, সেইটিও তিনি সংক্ষেপে 500 ক্যারেক্টারের মধ্যে জানাবেন। নাগরিক হলে ভারতীয় নাগরিক, এবং তিনি তার নামটা ভোটার কার্ডটা যাতে ভ্যালিড থাকে সেই বিষয়টা উল্লেখ করবেন, যাতে তিনি ভ্যালিডেট করতে পারেন যে তিনি ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি একজন যোগ্য নাগরিক, সেইটা তিনি চাইবেন। এবং
তিনি সেটা বলবেন নিচে প্লেস। এবং একেবারে শেষেতে গিয়ে তিনি এন্টার প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে, যদি কেউ কলকাতা থেকে করে কলকাতা, কেউ যদি বর্ধমান থেকে করে সে বর্ধমান লিখবে এবং তারপরে সে সাবমিট করবে। আবেদনকারীর মোবাইল ফোনে আধার অথেন্টিকেশনের জন্য আসবে ওটিপি, সেটা ইনপুট করলেই আবেদন জমা পড়বে ট্রাইব্যুনালের কাছে। চাইলে আবেদনকারী তার সাবমিট করা ফর্মের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এই প্রেক্ষাপটেই এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না, ইলেকশনের আগে এসআইআর করে মানুষের 1,20,00,000 ভোটকে বাদ দিয়েছে। ট্রিব্যুনাল, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। সব ট্রিব্যুনাল করেছে কলকাতায়, তা জেলায় জেলায় লোকেরা কি করবে? খাবে। এসআইআর হবেই, এবং যতই উনি টিম নামাক, এই বছর এই 2026-এ তৃণমূল সরকারের বিসর্জন হবে। তবে ট্রাইব্যুনাল কবে থেকে বসবে তা এখনও স্পষ্ট করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.